আসসালামু আলাইকুম আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ করবেন না। আজকে আমরা এক এক করে ইঞ্জিনের কয়েকটি রোগের বিষয় এই ভিডিও থেকে জেনে নেব। তো স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটি রকার সেট। তো এই সেট থেকে আপনার কি কি ধরনের সমস্যা আসতে পারে। অনেক সময় আমরা সিলিন্ডার পিস্টনকেও দোষারোপ করি। তো আজকের এই ভিডিও থেকে একদমই পারফেক্টলি আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে একটি লাইক করে নেবেন। তো ইতিমধ্যে এভাবে আপনাদেরকে কেউ বলেছে বলে দেখি না ইউটিউবে, ফেসবুকে। তো চেষ্টা করি আপনাদেরকে আমি সব সময় সঠিক কিছু শেখাতে বা সঠিক কিছু বলতে। তো এখানে অনেক শ্রদ্ধেয় বড় বড় মেকানিক ভাইয়েরাও আছেন, অনেকেই আমার ভিডিও দেখেন। তো আপনারাও দেখবেন, আপনারাও আমাকে অনেকেই পছন্দ করেন। তো আপনারাও লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন। তো আমি এখানে ভিডিও ধারণ করি আমার সব নতুন বন্ধুরা যারা খাস শিখতেছেন ওনাদের জন্যই। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রকার সেট। তো এখানে আমাদের রকার আর্ম শাফট যেটা আছে ওইটাও আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো বিশেষ করে এখান থেকে অনেক ধরনের রোগ আসে। যেমন মনে করুন হঠাৎ আপনার যে রকার সেট ঢিলা হয়ে গেছে, অ্যাডজাস্টিং নাট যেটা আছে ওটা ঢিলা হওয়ার পরে আপনার ইঞ্জিনে একটি শব্দ আসবে, ফক ফক করে বা ফট ফট করে। যেমন মনে করুন যদি সাইলেন্সার একটা ঢিলা হয়ে যায় আপনার, তাহলে আপনার সাইলেন্সার দিয়ে একটা ফট ফট শব্দ আসবে। আবার যদি এয়ার ক্লিনার একটা ঢিলা হয়ে যায়, এয়ার ক্লিনারের দিয়ে একটি ফট ফট শব্দ আসবে। তো এটা কিন্তু সব ইঞ্জিনের ক্ষেত্রে নয়। বড় বড় ইঞ্জিনগুলো যেগুলো আপনার 20, 25, 32 এরকম ইঞ্জিনে কিন্তু এরকম ফট ফট করবে না, ইঞ্জিন স্টার্টই হবে না, উল্টো স্টার্ট হয়ে যাবে। ইঞ্জিন উল্টো স্টার্ট হয়ে আপনার ইঞ্জিনে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসবে। অতিরিক্ত ক্লিয়ারেন্স হয়ে গেলে বা এখানের ভিতরে বুশ ভেঙে গেলে আপনার ইঞ্জিনে লোড নেবে না, ইঞ্জিন খালো ধোঁয়া দেবে। তখন মনে করবেন যে মোবিল ফেল হয়ে গেছে, কিন্তু দেখতেছেন যে আপনার মোবিল মিটার কিন্তু ঠিকই দেখাচ্ছে, তারপরেও খালো ধোঁয়া দিচ্ছে এবং ইঞ্জিনের শব্দ কুরুচিপূর্ণ হচ্ছে। সাইলেন্সার দিয়ে মানে বিকট শব্দ অনুভব হচ্ছে এরকমই। আর ইঞ্জিনে ভাইব্রেশনও আসতে পারে, অনেক ক্ষেত্রে ভাইব্রেশনও আসে এখান থেকে। তো এটা অ্যাডজাস্টিং করতে হবে আপনার একদমই পারফেক্টলি। তো ফিলার গেজ ছাড়াও আপনারা অ্যাডজাস্টিং করতে পারেন আপনারা হাতের আন্দাজ অনুযায়ী দুটো সমান রাখবেন। তো অনেকেই বলেন কি একটি বেশি একটি কম দিয়ে রাখতে হয়, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তারপরে এই আর্ম শাফট ক্ষয় হলে অনেক ধরনের সমস্যা আসবে, ইঞ্জিনের শব্দ কুরুচিপূর্ণ হয়ে যাবে। আর এটাই হচ্ছে আমাদের ইঞ্জিনের সাউন্ড ঠিক রাখার মেইন বিষয়, আমাদের এই রকার সেট। তো সাদা ধুয়ো দেবে এই রকার সেটের সমস্যা আসলে। তো দেখুন ভাই, একটি ইঞ্জিনে বিভিন্ন জায়গা দিয়ে অনেক ধরনের সমস্যা আসে। মনে করুন আপনার ইঞ্জিনের স্টার্টিং সমস্যা আছে, আপনার ইঞ্জিনের নজেল প্লঞ্জারে কিন্তু ভালোভাবেই তেলের শব্দ আছে, স্টার্ট হচ্ছে না। সেক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন যে আমাদের কি হলো, আমাদের এখানে কোন ধরনের সমস্যা। তো এটা হচ্ছে রিং পিস্টনে যদি সমস্যা থাকে, রিং পিস্টন নষ্ট হয়ে যায়, সিলিন্ডার নষ্ট হয়ে যায়, হাজারো ভালোভাবে তেল দিলেও আপনার ফুয়েল পাম্পে কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে। এখন এখানে আরেকটি প্রশ্ন থেকেই যায়, ইঞ্জিনের সব কিছুই নতুন, সিলিন্ডার পিস্টন নতুন, নোজেল প্লঞ্জার নতুন, তারপরেও 2 থেকে 3টি স্টার্ট দিলে তারপরে ইঞ্জিন স্টার্ট হয়। সেটা হচ্ছে গিয়ে আপনার যে হেডের যে ফায়ার চকেট আছে, চকেটের একটি তেল প্রবাহিত হতে মানে পিস্টনের মধ্যে তেল যেতে যে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রটি যদি জ্যাম হয়ে যায় ময়লাতে, সেক্ষেত্রে আপনার ইঞ্জিন এরকম 2 থেকে 3টি স্টার্ট নেবে। কারণ হচ্ছে গিয়ে ওই ছিদ্র ডাইরেক্টলি পিস্টনে না গিয়ে ওই ফায়ার চকেটের গর্ত আগে তেলে পরিপূর্ণ হয়ে উপরের অংশে আর একটি গর্ত আছে, ওইটা দিয়ে বেয়ে গিয়ে পিস্টনে পড়ে, তারপরে ইঞ্জিন স্টার্ট হয়। তো এরকম সমস্যা হলে আপনারা এখানে কোনো ধরনের বর্ষা দিয়ে তার কাটা দিয়ে এই ছিদ্রটি আপনারা পরিষ্কার করে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলোই হচ্ছে এক এক করে আপনারা প্রত্যেকটি বিষয় বুঝতে হবে। এখন হচ্ছে গিয়ে আপনার পরবর্তী যে বিষয়, সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে মোবিল অত্যন্ত বেশি কালো হয়ে গাঢ় হয়ে যায়, মানে ঘন হয়ে যায়। এইটার কারণ কি, অল্প দিনেই এই সমস্যা আসে? এটা হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিনের যে একটা গ্যাস আছে ভিতরের, সেই গ্যাসটা যদি বের না হতে পারে, যেমন মনে করুন আমাদের ইঞ্জিনের একটা বেদার বাঁশি আছে, ওই বাঁশি যদি নষ্ট হয়ে যায়, ইঞ্জিনের ভিতরের যে গ্যাসটা যদি বের না হতে পারে বাতাসটা, তখনই আপনার এই ইঞ্জিনের মোবিলগুলো নষ্ট হবে, গাঢ় হবে। এরপরে আপনার এই রকার সেট যদি কোনো ধরনের সমস্যা থাকে, রকার সেটে যদি কাজ কম করে, ক্লিয়ারেন্স সমস্যা থাকে, এরপরেও আপনার এরকম সমস্যা আসবে। তো এটা হচ্ছে গিয়ে আপনার মেইন বিষয়। তো
তো বিশেষ করে আপনার ওই বাঁশির দিকেও খেয়াল রাখতে হবে, আপনার বাঁশি ভালো আছে কি না। ইঞ্জিন যখন রানিং করবেন দেখবেন বাঁশিতে একটি মিষ্টি সুর থাকে, ওই সুরটাও দেখবেন আছে কি না। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই এই ছোটো ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দেবেন।